তো হেই হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিট করবে, তাও আবার তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো তোমরা কিন্তু চাইলে খুব সহজেই তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবে, তাও আবার তোমাদের ফেস বসিয়ে। তো খুব সহজে কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করবে, তোমাদের ফেস অ্যাড করে আজকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করতে হয় খুব সহজেই। তো চাইলেই তোমরা তোমাদের নাম বসাতে পারবে, তার জন্য প্রয়োজন হবে একটি মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে তোমরা এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবে, তোমাদের নাম অ্যাড করতে পারবে, তারপর ফেজও বসিয়ে তোমাদের এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবে খুবই সহজে। তো চলো তো আজকে দেখিয়ে দিই তোমরা কীভাবে এই ধরনের ফটোগুলো এডিট করবে তোমাদের ফেজ অ্যাড করে। তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার এসে লিখবে এসআর এডিটিং জোন, তারপর এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে একটা ইন্টারফেস চলে এসে তোমরা কী করবে, ক্রিয়েট ওয়ান এখানে একটা ক্লিক করে দিবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর দেখো আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখো এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কী করতে হবে, তোমাদের যে মোবাইলের অ্যাক্টিভ জিমেলটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে অ্যাক্টিভ জিমেলটা বসানোর পর তোমরা এই যে নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবে। তো আমি আমার এখানে জিমেলটা বসিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে আমার জিমেলটা বসিয়ে দিব এবং নেক্সটে ক্লিক করে দিব। তো আমার জিমেল বসিয়ে নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে তোমাদের ফার্স্ট নেম এবং নিচে বলছে লাস্ট নেম। তো তোমাদের নাম এবং তোমাদের পদবিটা ওখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবে। তো আমি এখানে আমার নাম এবং পদবি বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে তোমার কান্ট্রি, মানে তোমার যেই দেশ থাকো সেইটা সিলেক্ট করবে, তারপর তোমার ডেট অফ বার্থ। তো তোমরা তোমাদের এখানে কান্ট্রি এবং ডেট অফ বার্থ সুন্দর মতো বসিয়ে দিবে, তারপর নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা সুন্দর মতো বসিয়ে দিচ্ছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করবো। তোমরা এভাবে করবে। তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের ইমেলে কিছু কোড যাবে, সেটা কপি করে তারপর এখানে পেস্ট করে নেক্সট করে দিবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানে নেক্সট করে দিচ্ছি, তারপর এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসলো কিন্তু। তো এখানে তোমাদের বেশি কিছু করতে হবে না। তোমরা এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছ, এখানে একটা নেক্সট বাটন, এই যে নেক্সট বাটনে তোমরা একটা ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে দেখবে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখো আমি নেক্সট করে দিলাম, তারপর একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছ এক পাশে বাম সাইডে তোমাদের হাত দেখাচ্ছে এবং ডান সাইডে একটা বাইক দেখাচ্ছে। তো তোমরা কী করবে, এটা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই হাতের আঙুল দুটো যেদিকে ফিরানো বাইকের সামনের চাকা তুমি সেদিকে ফিরিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপর নিচে সাবমিটে ক্লিক করবে। তার জন্য দুই পাশে দুইটা চিহ্ন দেওয়া আছে, সেই দুইটা দিয়ে তুমি বাইকটা কন্ট্রোল করবে। তো আমি বাইকটা কন্ট্রোল করে তোমাদের দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল করতে হয়। তোমরা বাম সাইডে করতে চাইলে ডান সাইডে তুমি যেভাবে মন চায় সেভাবে তুমি বাইকটাকে ঘুরিয়ে দিবে। তো আমি বাইকটার আগাটা ঘুরিয়ে দিচ্ছি যেভাবে, তোমরা সেভাবে ঘুরিয়ে দিবে। তারপর নিচে যে সাবমিট বাটন এখানে একটা ক্লিক করে দিবে। সাবমিটে ক্লিক করার পর দেখো লোড নিচ্ছে, তারপরে দেখো ভেরিফিকেশন কমপ্লিট, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাকাউন্ট খুলতে পারো না তাদের তো দেখিয়ে দিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এবং যারা অ্যাকাউন্ট খুলেছো তাদের কোনো দরকার নেই, তারা শুধু এসআর এডিটিং জোন লিখে সার্চ করে দিবে, তাহলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সরাসরি প্রবেশ করে ফেলবে যারা অ্যাকাউন্ট খুলেছো। তো তোমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবে। এখানে যে একটা ফটো দেখতে পাচ্ছ, তোমরা এখানে এই যে ফটোটির উপর ক্লিক করে তারপর মেন যে ওয়েবসাইটটি রয়েছে সেটার ভিতর প্রবেশ করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো এটার উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসে। দেখো এখানে অসংখ্য পিক রয়েছে। তো তোমাদের আমি নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আরও কত রকমের এখানে ফটো রয়েছে। তোমরা চাইলে এই ধরনের ফটোগুলো খুব সহজেই এডিট করতে পারবে। তো দেখো এখানে কত ডিজাইনের যে ফটো রয়েছে তার কোনো হিসাব নেই। তোমরা চাইলে তোমাদের ফেস অ্যাড করে এই ধরনের ফটো অ্যাড করতে পারবে। তারপর তোমাদের এই যে নাম লিখতে পারবে মাটিতে। তারপর সুন্দর মতো সুন্দর তুমি চাইলে যে কোনো ফটো এডিট করতে পারবে এখান থেকেই তোমাদের ফেস বসিয়ে। তারপর যে গার্লস বয়েজ যে কোনো, মেয়েরাও চাইলে করতে পারবে, পুরুষেরাও চাইলে করতে পারবে। নিচে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে, যে ধরনের ফটো তৈরি করতে চাও সেই ধরনের ডেসক্রিপশন নিচে দেওয়া, শুধু তোমাদের নামটা লিখতে হবে, তাহলে তোমাদের নাম হয়ে যাবে। এবং ফেস কীভাবে অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের এখান থেকে আগে তোমাদের ফটো তৈরি করতে হবে, তারপরে পরে গিয়ে তোমাদের ফেস অ্যাড করতে হবে। তো এ টু জেড ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে ছবিটি তৈরি করে তারপর ফেসগুলো অ্যাড করতে হয়। তো এখানে অসংখ্য ডেসক্রিপশন রয়েছে, তুমি চাইলে খুব সহজ এখান থেকে কপি করতে পারবে, কপি করে তারপর পেস্ট করতে পারবে। তো যারা অ্যাকাউন্ট খুলেছো তাদের কোনো এখান থেকে কপি করার প্রয়োজন নেই, কিন্তু তবু তোমরা না হলে তো যদি তোমরা ওখানে না পাও তাহলে এখান থেকে কপি করে নিবে, তারপর তোমাদের এখানে তাদের নামটা কেটে তোমাদের নামটা বসিয়ে দিবে। দেখবে তোমাদের নামে সুন্দর মতো ফটোগুলো এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে মানুষের পিছে কিন্তু সুন্দর মতো একটা নাম লেখা আছে, কি সুন্দর জ্বলছে। তোমরা চাইলে এরকমই করতে পারবে, শুধু তাদের নামের জায়গায় তোমাদের নামটা বসিয়ে দিবে, তাদের নামটা কেটে। তারপরে যে ক্রিয়েট নাও এখানে একটা ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ তারা কিন্তু অলরেডি আমাদের ডেসক্রিপশন তারাই বসিয়ে দিয়েছে, আমার কিন্তু আর কষ্ট করে বসানোর প্রয়োজন হয় না, কারণ আমি এখানে অ্যাকাউন্ট খুলে রেখেছি। তোমরা যদি অ্যাকাউন্ট খুলে রাখো তোমাদেরও এরকম বসে যাবে। তো যদি না পারছো ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে তারপর কী করবে দেখেছি। তো তোমরা এখন এখানে কী করবে, যে এসআর এডিটিং জোনটা কোথায় লেখা আছে, মানে তাদের নামটা এসআর এডিটিং জোনটা যেখানে লেখা আছে সেটা কেটে তারপর ওখানে তোমাদের নামটা সুন্দর মতো লিখে দিবে। তো
তো তোমাদের নামটা যদি এখানে সুন্দর মতো লিখে তারপরে দাও তাহলেই হয়ে যাবে। তো আমি প্রথমে আমার নামটা লিখে দিলাম, তারপরে যে এখানে দেখতে পাচ্ছ জয়েন, তো মানে এই জায়গাটা তোমরা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবা, তারপর তোমাদের কিন্তু তারাই ফটো তৈরি করে দিয়ে দিবে। তো দেখো আমি কিছুক্ষণ ওয়েট করছি, এই যে দেখো কি সুন্দর কিন্তু ফটোগুলো তৈরি হয়ে গেছে। ও মাই গড, দেখতে পাচ্ছ নিচে কত সুন্দর কালারিং ফটোগুলো অ্যাড হয়ে গেছে সাবির নামে। তো তোমরা চাইলে এভাবে সুন্দর মতো নামটা শুধু লিখে দিবে, তারপর তোমরা ওই সাবমিটে ক্লিক করবে, তারপর একটু ওয়েট করবে, তারাই তৈরি করে দিবে, তোমার কোনো কষ্ট করতে হবে না। এভাবেই তুমি চাইলে ফটোগুলো তৈরি করতে পারবে। তো দেখো কি সুন্দর ফটোগুলো তৈরি হয়ে গেছে। ফটোগুলো দেখতে হলে ফটোর উপর ক্লিক করবে, তারপর এই যে দেখো ফটোগুলো চলে আসলে তুমি এখান থেকে এখন সুন্দর মতো দেখবে যে কোন ফটোটা তোমার পছন্দ হয়েছে, সেই ফটোটা তুমি চাইলে ডাউনলোড করে নিবে। দেখো আমার অনেকগুলো ফটো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তারাই কিন্তু তৈরি করে দিয়েছে, শুধু আমি নামটা লিখেছি। তো পেজ অ্যাড করবে কীভাবে সেটা তো অবশ্যই দেখাবো। তার প্রথমে কিন্তু আগে এটা তৈরি করতে হবে, তারপরে পেজ অ্যাড করতে হবে। তো প্রথমে তোমাদের নাম টাম বসিয়ে এরকম ভিডিও তৈরি করবে, তারপরে তোমরা পেজ অ্যাড করবে। তো প্রথমে এটা ডাউনলোড করার জন্য কী করবে, ফটোটা চেপে ধরবে, তারপর দেখছো ডাউনলোড ইমেজ। তোমরা চাইলে ডাউনলোড ইমেজ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ছোট্ট করে লেখা আছে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে তারপর তুমি ফটোটি ডাউনলোড করে নিবে। তো ফটোটি ডাউনলোড করার পর তুমি যে ফটোটি ফেজ বসাতে চাও সুন্দর মতো, সেই ফেজটা দেখে তারপর সেই ফটোটি ডাউনলোড করবে। তো তোমরা ফটোটি এডিট করার পর তোমাদের নাম টাম বসানোর পর ফটোটি ডাউনলোড করার পর তোমরা একেবারে এখান থেকে ব্যাক চলে আসবে, একটু ব্যাগে গিয়ে তারপর একেবারে নিচে চলে যাবে। পুরোপুরি নিচে আসার পর তোমরা দেখতে পাবে ফেজ লেখা আছে। তো দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচে গিয়ে। তো এই যে দেখো এখানে লেখা আছে ফেজ। তো তোমরা করবে কি, এই যে ফেজের উপর ক্লিক করে দিবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছ সুন্দর মতো লেখা আছে ফেজ, তোমরা এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ভালো করে দেখে নিবে আসলে কোনটার উপর তোমরা ক্লিক করছো, ভালো করে দেখে তারপর নিবে। তো ফেজের উপর ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে তোমাদের ফটোগুলোতে সাথে তোমরা তোমাদের পেজ অ্যাড করবে। তো তার উপর ক্লিক করা, পেজের উপর ক্লিক করার পর ওখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একটা আপলোড ইমেজ। তোমরা এই যে প্রথমের যে আপলোড ইমেজ, এখানে তোমরা কী করবে, যে ফটোটা ডাউনলোড করেছো সেটা এখানে বসাবে। তো তার জন্য এটার উপর একটা ক্লিক করলে বা নিচে তোমাদের ফটোটা অ্যাড করবে, যে ফটোর তোমাদের যে কোনো একটা ছবি ওখানে বসিয়ে দেবে, যার জন্য পেজটা ওখানে জানি অ্যাড হতে পারে। তো প্রথমে তোমরা যে ফটোটি ডাউনলোড করেছো সেটা এখানে ক্লিক করে দিবে। তো প্রথমে তোমাদের সেই ডাউনলোড করা ফটো বসাবে, তারপর তোমাদের একটা ছবি নিচে বসিয়ে দিবে। তো আমি ফটোটি বসিয়ে দিলাম আমার, দেখতে পাচ্ছ তোমরা এভাবে বসিয়ে দিবে। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর দেখবে সরাসরি তারাই তোমাদের একটা ধামাকাদার ফেস তৈরি করে দিবে, অনেক সুন্দর রকমের। তো দেখো এখানে ক্লিক করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করলাম আর একটা ফটো চলে আসলো। দেখো কি সুন্দর কিন্তু তারা ফেসটি অ্যাড করে ফেলেছে। তো তোমরাও চাইলে এভাবে সুন্দর মতো আমার ভিডিওটা যেভাবে আমি করেছি সেভাবে যদি তোমরা দেখে তারপর যদি ফেস অ্যাড করো, তাহলে অবশ্যই তোমাদের ফেস সুন্দর মতো অ্যাড হয়ে যাবে। এবং কিভাবে তোমরা কি করবে তা তো ভিডিওর মধ্যে সম্পূর্ণই দেখিয়ে দিলাম, সেইভাবে তোমরা করবে, তাহলেই বুঝে যাবে যে কীভাবে ফটোটা এডিট করতে হয় এবং কীভাবে এরকম ফেসটা অ্যাড করতে হয়। প্রথমে ফটোটা এডিট করবে, তারপর এখানে এসে পেজের উপর ক্লিক করে তারপর তোমার ফটোগুলো এডিট করে সুন্দর মতো তোমাদের ফেসটা অ্যাড করে দিবে। তারপর যদি চাও তুমি এটা ডাউনলোড করতে, তার জন্য নিচে দেখো এই যে লেখা আছে ডাউনলোড, এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফটো কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো তোমরা এভাবে যে কোনো ফটো কিন্তু এডিট করতে পারো, তারপর তোমাদের পেজ অ্যাড করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে।